সামিত সোম এবার খেলবেন বাংলাদেশের হয়ে। কনকাকাফ নেশনস লিগের জন্য কানাডার ঘোষিত প্রাথমিক ৬০ জনের স্কোয়াডে নেই সামিত সোমের নাম। আগামী মার্চ মাসে মাঠে গড়াবে কনকাকাফ নেশনস লিগ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে ৬০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে কানাডা জাতীয় দল, যেই দলে জায়গা হয়নি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোমের। কানাডা জাতীয় দলে জায়গা না হয় সামিতের বাংলাদেশের হয়ে খেলা মোটামুটি নিশ্চিত, এটা বলাই যায়। বাংলাদেশের ফুটবল ভক্তরা আশায় বুক বেঁধেছে সামিত সোমকে নিয়ে। প্রিয় দর্শক, কানাডা দলে জায়গা না হওয়ায় কিভাবে সামিত সোম বাংলাদেশের হবে তাই আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে। বাংলাদেশের ফুটবলে বর্তমানে হট টপিক সামিত সোম। সামিতকে নিয়ে সমর্থকদের আগ্রহের কোনো কমতি নেই। চলুন সামিত সোম সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেই আপনাদেরকে। সামিত সোম বর্তমানে বাংলাদেশ ফুটবলের অন্যতম আলোচিত একটি নাম। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ৫ই সেপ্টেম্বর। বাংলাদেশি মা বাবার পরিবারে জন্ম নেওয়া সামিতের দায়িত্ববোধ কিছুটা বাংলাদেশের জন্য হলেও বেড়ে ওঠা ও অন্যান্য কারণে কানাডার প্রতি বেশি বলে ধারণা করা হয়। কিছুদিন আগে হামজাকে নিয়ে সরব হওয়া সমর্থকদের কাছে সামিত হাই প্রোফাইল এক নাম, যেটা তার বর্তমান মার্কেট ভ্যালু দেখেই বোঝা যায়। বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৫ লক্ষ টাকার কাছাকাছি এই হাই প্রোফাইল প্লেয়ারের দাম। MLS-এ ৪৫ ম্যাচ খেলে ১ গোল ও ১ অ্যাসিস্ট রয়েছে তার। বর্তমানে রয়েছেন কানাডিয়ান লিগে, সেখানে র্যাঙ্কিং এর ভিত্তিতে তিনি দ্বিতীয়। অত্যন্ত হাই প্রোফাইল এই খেলোয়াড়কে ঘিরে কিছুদিন ধরেই বাংলাদেশে মাতামাতি হচ্ছে। খেলেছেন কানাডা অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলে। কানাডা জাতীয় দলের হয়েও ২টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের দিকে তাকালে জামাল ও হামজার মাঝে সামিত হবেন চেরি অন দ্য টপ। সামিতের ফিটনেস, জামালের ডিফেন্সিভ ক্যাপাবিলিটি মোরসালিনদের সুযোগ করে দিবে উপরে ওঠার। যদিও বা এখনো কল্পনা, কিন্তু এই কল্পনা বাস্তবায়নের পিছনে খেলোয়াড়দের সদিচ্ছার পাশাপাশি আমাদের সমর্থকদের সমর্থন অনেক বেশি প্রয়োজন। সামিতকে আমরা যদি পর্যালোচনা করি, তিনি তার ক্যারিয়ারের শুরুতে বেশ গেই স্পেন করেছিলেন এবং MLS-এ গিয়ে কানাডার জাতীয় দলও ক্র্যাক করেছিলেন। এরপরই সম্ভবত কিছুটা গ্রাফ ডাউন হয় এবং তিনি আবারও এক ধাপ নিচে কানাডিয়ান লিগে চলে আসেন। ২৩ বছর বয়সে এই ফুটবলার বেশ সমাদৃত। বাস্তবতার নিরিখে ২০২৬-এ হতে যাওয়া বিশ্বকাপ হয়তো সামিত সোমের বর্তমান লক্ষ্য। সেই লক্ষ্যে এক্সট্রা মিনিট বা প্লেইং টাইম পাওয়ার জন্য কানাডিয়ান লিগে ফিরে এসেছেন তিনি। তাকে বাংলাদেশ চাইলে হয়তো নিষ্ঠুরভাবে তার নিম্নমুখী ফর্মের আশা করা উচিত আমাদের। কিন্তু ফুটবল সবসময় সুন্দর, ফুটবল সবসময় আনন্দদায়ক। আমরা আশা রাখি শীঘ্রই সামিত সোম তার ফুল পটেনশিয়ালের ব্যবহার করতে পারবেন এবং MLS বা এরকম টপ নচ লিগে সুযোগ পাবেন। তবে ব্যাক অব দ্য মাইন্ডে বাংলাদেশে এসে অমরত্ব পাওয়ার হাতছানি যদি ঘুরতে থাকে, হে সামিত, আমরা কোটি ভক্ত উজাড় করে ভালোবাসি বাংলাদেশের জাতীয় দলকে। তোমার আগমন নিশ্চিতভাবেই উদযাপিত হবে, প্রশংসিত হবে, সমাদৃত হবে। সমর্থক হিসেবে আমরা চাইবো আমাদের দলে আসুক সামিত সোম। আমরা ডোমিনেট করি সাব চ্যাম্পিয়নশিপ, আমরা ডোমিনেট করি দক্ষিণ এশিয়াকে। স্বপ্ন সত্যি হবে কিনা সেটা সময় জানিয়ে দিবে। ততদিন পর্যন্ত সমর্থক ও ফুটবল প্রেমী হিসেবে বাংলাদেশ ফুটবলের জন্য জয়গান আমাদের অব্যাহত থাকবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, সামিত সোম কি বাংলাদেশের হয়ে খেলতে আসবেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।